ওয়েলকাম বন্ধুরা, বিডিক্যামের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি অনিন্দ রায়। আজকে আপনাদের সাথে এমন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য এবং আপনাকে একটি সাফল্যের দ্বারে পৌঁছে দিতে হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। সেটি হচ্ছে ভিডিও এডিটিং। অনেকে হয়তো বা টুকিটাকি ভিডিও এডিটিং মোবাইলে করে থাকেন, কিন্তু আমি আজকে যে কোর্সটি আজকে থেকে শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যাডোব প্রিমিয়ার প্রো, যেটি সারা বিশ্বের সবচেয়ে মানে ভালো একটি সফটওয়্যার, যেটি দিয়ে আমরা ভিডিও এডিট করে থাকি। এবং আমরা যারা জানি সেটা তো ভালো কথা। এটা হচ্ছে হলিউড বা বলিউড যে কোনো সিনেমা এটা হচ্ছে সেই ধরনের ভিডিও এডিট করে থাকে। অ্যাডোব প্রিমিয়ার প্রো হচ্ছে সেই ধরনের একটি সফটওয়্যার, যেটা দিয়ে আমরা খুব হেভি বা একটি প্রফেশনাল টাইপের ভিডিও এডিটিং খুব সহজেই শিখতে পারবো। তো আমি আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী টুকিটাকি একদম খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু শিখিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনার ক্যারিয়ারটা আপনি ভিডিও এডিট করে গড়ে নিতে পারেন, অথবা আপনি নিজের প্রফেশনাল লাইফের জন্য অথবা আপনি পার্সোনাল লাইফের জন্য ইউজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো 2020 ইউজ করে আপনাদেরকে কোর্সগুলো করাবো, এবং কোর্সগুলো হচ্ছে একটি সিরিয়াল অনুযায়ী যাবে, যেটা আপনারা যদি একদম পুরো ফুল কোর্সটি শিখতে চান, তাহলে অবশ্যই গুরুত্ব সহকারে আমার এই প্রতিটা ভিডিও আমি যে ভিডিওগুলো আপলোড দেবো, প্রতিটা ভিডিও আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন এবং নিজে নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলেই দেন আপনি ভালো একজন এডিটর হতে পারবেন। তো চলুন, আমার উইন্ডোটি ওপেন হয়ে গেছে। প্রিমিয়ার প্রো 2020-তে একটি নতুন ফিচার, সেটি হচ্ছে একটি মডিউল ওপেন হয়ে যায় অটোমেটিক্যালি, যেটি দিয়ে আমরা প্রিভিয়াস বা রিসেন্ট যে কাজগুলো করেছি সেটি দেখতে পারবো, অথবা নিউ কোনো প্রজেক্ট যদি আমি ওপেন করতে চাই সেটাও দেখতে পারবো, অথবা কোনো আগের প্রজেক্ট যদি আমি ওপেন করতে চাই সেটাও দেখতে পারবো। তো যাই হোক, এটি কোনো কথা না। আজকে আমি আপনাদেরকে প্রথম পর্ব, যেহেতু খুব বেশি লেন্থি করবো না ভিডিওতে, তো আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে কীভাবে আপনি শুরুটা কীভাবে করবেন এবং কীভাবে টাইটেলটা দিবেন, কোন ধরনের ভিডিও লেন্থ নেবেন, কোন ধরনের টাইম কোড দিবেন, সেই জিনিসগুলো একটু দেখেন। তো আমি আজকে যেহেতু প্রথম, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্টার্ট করবেন। তো আমি সিরিয়াল অনুযায়ী একদম খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও আলোচনা করব, খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো আমি আমার প্রথম ভিডিওটার নাম দিচ্ছি হচ্ছে ওয়েলকাম টু স্টার্টিং এ নিউ প্রজেক্ট। বিডিক্যামের এই ভিডিওগুলো আপনাদেরকে শিখিয়ে দেবে কিভাবে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হওয়া যায় এবং কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং শেখা যায়, যেটা আপনার পার্সোনাল লাইফ অথবা আপনার কোনো ওয়ার্কিং স্পেসে, আপনার যে কোনো জায়গায় খুব বেটার পারফরমেন্স দেখাতে পারবেন। তো সেই বেটার পারফরমেন্সের জন্য ভিডিও এডিটিং তো সবাই করতে পারে, কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই খুব বেশি ভালো একটা জানে না। আমাদের দেশে হয়তো বা খুব কম লোক আছে যারা এখন পর্যন্ত খুব প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে পারছে। তো আমার এই চ্যানেলটিতে আমি প্রফেশনাল কীভাবে হওয়া যায় এবং প্রফেশনালি কীভাবে ভিডিও এডিট করে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করা যায়, আমি সেই কোর্সটাই আপনাদেরকে করাবো। তো একদম ফুল কোর্স করাবো, কাজেই আমার সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে থাকবেন, তারা অবশ্যই নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো প্রথম থেকে শুরু করবেন, একদম এক থেকে শুরু করে যতদূর পর্যন্ত আমাদের ভিডিওগুলো যায় সবগুলো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনার ক্যারিয়ার নিয়ে আপনার কোনো টেনশন আমার মনে হয় না আর ফিউচার করা লাগবে, যদি আপনি খুব ভালো একজন ভিডিও এডিটর হতে পারেন। চলেন, আমি যেখানে এখন নাম দিলাম, নাম দেওয়ার পরে কোথায় সেভ করব ফাইলটা, এটা হচ্ছে একটা প্রজেক্ট। যেহেতু প্রজেক্ট, এটা কোনো ভিডিও না, কিন্তু এটা থেকে ভিডিও করা যাবে। তো আমি আগে প্রথমে নাম দিলাম, নাম দেওয়ার পরে এই ফাইলটা আমি কোথায় রাখবো, তো আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে একটি ফাইল লোকেশন আমি সেট আপ করে দিলাম। দেখেন, ডেস্কটপে আমার ফাইল লোকেশন আমি ফোল্ডারের ভিতর আছে, আমার একটা ফোল্ডার করা আছে আগে থেকে, সেই ফোল্ডারের ভিতর রেখে দেবো। আপনারা চাইলে নতুন ফোল্ডার ক্রিয়েট করে দিতে পারবেন এখান থেকে। আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে আমার নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার আছে। এবং এই প্রজেক্টের একটি নাম দিব আমি। প্রজেক্টের একটি নাম দেওয়ার পরে, প্রজেক্টের নাম তো অলরেডি আমি দিয়েছি, ওয়েলকাম টু স্টার্টিং এ নিউ প্রজেক্ট। তো
সেট আপ করে দিলাম। এখানে আমার ফাইলটি সেভ করা থাকবে, যাতে আমি ভবিষ্যতে আর নতুন করে ওপেন এখান থেকে বারবার না করে আমি একদম ফোল্ডারের ভিতরে গিয়ে সাথে সাথে সেখান থেকে ওপেন করতে পারবো। দেখেন আরেকবার কীভাবে সেভ করলাম। ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে আমার ফাইল ছিল, নিউ ফোল্ডারের ভিতরে আমি এটা লোকেশনটা সেট আপ করে দিলাম। ওকে, সেট আপ করে দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু নিচের দিকে দেখেন কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন, যেহেতু আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে যাচ্ছেন, কাজে আপনাকে টুকিটাকি জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে। দেখেন এখানে 3টা সেটিং আছে, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে স্ক্র্যাচ টিক্স, ইনসার্ট সেটিং। তো আমরা জেনারেল সেটিংয়ে দেখতেছি এখানে ভিডিও ডিসপ্লে ফরম্যাট কীভাবে থাকবে, টাইম কোড আছে, আরও কয়টা আছে। তো আমি এখানে ডিফল্ট সেটিংয়ে রাখবো, টাইম কোডেই দিয়ে রাখবো, এবং অডিও স্যাম্পলসে দিয়ে রাখবো হচ্ছে ডিফল্টে, এবং এখানে হচ্ছে অনেকটাতে ডিভি দেওয়া থাকে, তো আমি এইচডিভি সেটিংসটা সিলেক্ট করে দেবো। এখানে তেমন কিছু পরিবর্তন করবেন না, যা আছে তাই থাকবে, এখানে পরিবর্তন করার দরকার নেই, যেহেতু ডিফল্ট সেটআপই থাকুক, এখানে চেঞ্জ করার দরকার হবে না। তো আপনি যদি প্রফেশনালিও কাজটি করতে চান তাহলে এখানে তেমন কাজ করার প্রয়োজন হবে না, পরিবর্তন করতে হবে না। আর এখানে হচ্ছে ইনজেস্টেও আপনার কিছুই করা থাকবে না, যেহেতু আমরা কোনো প্লাগইন ইউজ করতেছি না, কাজে আমাদের ইনজেস্টে কিছুই করতে হবে না। এখানে প্লাগইন চাইবে, ইনজেস্টে ক্লিক করলে হচ্ছে আমার কোনো প্লাগইন নেই, সেহেতু আমার এটা কোনো কাজ করবে না, কাজেই আমি এটা ক্লোজ করে দেবো। জেনারেল সেটিংয়ে যাওয়ার পর এইচডিভি সেট আপ করে দেবো, যেহেতু আমি একটা এইচডি ভিডিও তৈরি করবো, এবং ওকে দিলে হচ্ছে আমার ফাইলটি সেভ হয়ে যাবে আমার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী। সেভ করার একটা বড় সুবিধা হচ্ছে, আপনার প্রজেক্টটি যদি মাঝখানে থেকে কারেন্ট চলে যায়, বা কোনো ডেস্কটপে কাজ করে থাকেন যারা, কারেন্ট চলে যায়, বা যে কোনোভাবে ফাইলটি হচ্ছে আপনার যদি ক্লোজ করে দিতে হয় হঠাৎ করে, অ্যাক্সিডেন্টালি হোক, যেভাবে হোক, আপনার ফাইলটি ডেস্কটপের নির্দিষ্ট জায়গায় যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত এডিট করছেন ঠিক ততটুকু পর্যন্ত সেখানে সেভ হয়ে থাকবে, যেমনটা হয়ে থাকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বা অফিসের যে কোনো টুলসে। যাই হোক, এখন সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমাকে নতুন উইন্ডোটি দেখাবে, এটা হচ্ছে ডিফল্ট উইন্ডো। এই ডিফল্ট উইন্ডোতে হচ্ছে এক্স্যাক্টলি প্রজেক্ট শুরু হওয়ার আগ পর্যন্ত কেমন ছিল চেহারাটা, এবং প্রজেক্ট শেষ হওয়ার পরে কেমন দেখাচ্ছে। দেখেন, প্রজেক্ট শেষ হওয়ার না, মানে উইন্ডোটা ওপেন হওয়ার পরে কীরকম দেখাচ্ছে। তো এটা মূলত হচ্ছে মূল পেজ আমাদের, যেখানে আমরা ভিডিও এডিটিংয়ের কাজটা করবো মূলত। তো আজকে আমি এর বেশি কিছু শেখাবো না, জাস্ট এখানে সেটিংসগুলো দেখে রাখেন। একটা হচ্ছে এখানে 1, 2, 3টা, একটার মধ্যে সিকোয়েন্স, একটার মধ্যে ভিডিও প্লে করতে পারবেন, প্লেব্যাক স্টেশন 2, এগুলো হচ্ছে প্লেব্যাক স্টেশন। আর একটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি ব্রাউজার, যেখান থেকে আমি মিডিয়া হচ্ছে অ্যাড করতে পারবো। এটা এখানে ডান দিকে দেখেন কি একটা টেমপ্লেট দেওয়া আছে, যে টেমপ্লেটগুলো ইউজ করে আমি দেখতে পারবো, অথবা এগুলোর ভিডিও করা আছে, ভিডিওগুলো আমি দেখতে পারবো, এখান থেকে হেল্পও নিতে পারবো, এখান থেকে টেমপ্লেট নিয়ে এডিটও করতে পারবো। তো প্রফেশনাল ভিডিও এডিটর হতে গেলে কিছু জিনিস আপনাকে জানতে হবে, যে জিনিসগুলো হচ্ছে নর্মাল পিপল থেকে আপনাকে ডিফারেন্ট করে দিবে। এখানে হচ্ছে মিডিয়া লাইব্রেরি, আমি যেখান থেকে ফাইলগুলো, আমার ভিডিওগুলো যেখানে থেকে আমি এই উইন্ডোর মধ্যে ইনসার্ট মানে হচ্ছে এখানে যোগ করব, এবং আমার নিচের দিকে ডান দিকে নিচে মাঝখানে যেইটা আছে ড্রাগ হেয়ার দিলে হচ্ছে আপনাকে দেখাবে সিকোয়েন্স দেখাবে, এবং এই সিকোয়েন্সগুলো হচ্ছে আপনি সিকোয়েন্সিয়ালি আপনি ভিডিওগুলো আপনি সিরিয়াল করতে পারবেন। আর উপরের দিকে হচ্ছে প্লেব্যাক স্টেশন, আমি কতটুকু এডিট করলাম বা কীভাবে এডিট করলাম সেটার ডেমো দেখার জন্য সেখানে উইন্ডো আসবে। তো যাই হোক, এগুলো আমরা পরে দেখব, আজকে এই পর্যন্তই আমি দেখব, এর বাইরে যাব না, যেহেতু প্রথম দিন আজকে। আমরা আস্তে আস্তে হচ্ছে একদম টুকিটাকি ভিডিও এডিটিংয়ের একদম আদ্যপান্ত সহ শিখে নেব। এবং যারা এখনও পর্যন্ত আমার BDCAM চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব যে এমন সুন্দর একটি কোর্স, এই ধরনের কোর্সগুলো হচ্ছে মূলত টাকা পয়সা ছাড়া করা যায় না আমাদের দেশে। আর ফ্রিতে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে অনেক হ্যাসেল আপনাকে পোহাতে হবে, অথবা অর্ধেক শিখবেন না। তো আমি সেই জন্যই করে দিতেছি। আমি ওই কোর্সটা অনেক কষ্ট করে হোক, যেভাবে হোক শিখে নিয়েছি, এবং আপনাদেরকে চেষ্টা করব হচ্ছে ফুললি এবং ফাইনালি একজন প্রফেশনাল ভিডিওগ্রাফার কীভাবে হতে পারবেন সেটা শেখানোর জন্য। তো আপনারা অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন।
এবং ভালো থাকবেন। এরপর দেখেন আমি যেখানে ফাইলটি সেভ করছিলাম এর পরবর্তীতে আমি যখন ফাইল ওপেন করব তখন এখান থেকে ক্লিক করলেই ডাবল ক্লিক করলে হচ্ছে আমার ফাইলটি যেখানে ছিল সেখানে ওপেন হয়ে যাবে। তো এখন আমাকে আর নতুন করে ওই যে প্রফেশনাল ফাইলটি ওপেন করতে হবে না, সফটওয়্যারটি ওপেন করতে হবে না। আমি জাস্ট এই ফাইলটার মধ্যে ক্লিক করলেই যেভাবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ডকুমেন্ট আমরা ওপেন করি সেভাবে ওপেন হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে সবই শিখবো এবং আন্তপন্ত আজকে যেহেতু প্রথম ক্লাস আপনাদেরকে মাথা খাবো না। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি খুব ফুললি এই কোর্সটি আপনাদেরকে শিখিয়ে দিতে পারি এবং আপনাদেরকে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে গড়ে তুলতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সেই লক্ষ্যে আমি অনিন্দ রায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।